गुड मर्निंग सीजास लाइव फैमिली वेलकम बैक टू নিউ ব্লগ। আজকে হচ্ছে উইকেন্ড, সারা সপ্তাহ একটা হেক্টিক উইকের পর মানে আজকে উইকেন্ডে বসে শান্তি করে একদম মানে চায়ে চুমুক দিচ্ছি আর মানে খুবই ভালো লাগছে। আর আজকে টুকটাক একটু প্ল্যানও আছে, মানে ওইদিকে ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ যেমনটা তোমাদের বলেছিলাম চলছে। তো কতদূর কী কাজ হলো, যেহেতু এই সপ্তাহে প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম, একদম যাওয়ার টাইম পাইনি। সেই জন্য ভাবছিলাম আজকে একটু লাইট আছে, কাজ আছে বাট একটু লাইট আছে, তো আজকে ভাবছি একবার যাব ওখানে। তো দেখি ওখানে কতদূর কী হয়েছে, তোমাদের এক ঝলক ভিডিও শেয়ার করবো কতদূর কী করেছে। আর এদিকে দেখো সিজাও চলে আসছে, চা দিয়ে ও রান্নাঘরে ছিল। সুপ্রভাত সকলকে জানাই মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে শিবরাত্রি মানে এবছর এরকমই পড়েছে যে দুদিন ধরে শিবরাত্রি, কালকে রাত্রির 8টায় পড়েছে, তো আজকেও সারাদিনই শিবরাত্রি ডে, যার জন্য আজকে সকাল থেকে আমাদের শুকনোই খাওয়া দাওয়া হবে, ভাত টাত একদমই খাওয়া হবে না। তো ওই আর কি লুচি বা পরোটা কিছু একটা বানাবো। তো সকাল সকাল উঠে আমি এখন চা খাচ্ছি, বাট আমি ব্রেকফাস্টের জন্য ঘুগনি বানিয়েছি, তো আমার সেটা একদম মানে প্রায় রেডি হয়ে গেছে। ঘুগনি সকাল সকাল করে নিয়েছি, কারণ ও ব্রেকফাস্ট করে আমাদের যেমনটাও বললো আমাদের নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়ারে কাজ চলছে, তো সেদিকেও একবার যেতে হবে। কাজের মধ্যেও টাইমই পায় না যাবার। তো যাই হোক, আজকে উইকেন্ড, ওখানেও সব মিস্ত্রিরা কাজে লেগেছে, তো আজকে একটু যাবে, গিয়ে একটু দেখে আসবে আর কি। তো যাই হোক, সারাদিনের টুকিটাকি প্ল্যান আছে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে, তো তোমরা সঙ্গে থাকো। আমার ব্রেকফাস্টের জন্য ঘুগনি একদমই হয়ে গেছে, একদম নিরামিষ লাইট ঘুগনি বানিয়েছি। তো কালকে রাত্রি কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে একদম ঝটপট করে ফেললাম। ঠিক আছে, একবার দেখো ঘুগনির কালারটা তো বেশ ভালোই এসেছে, দারুণ হয়েছে ঘুগনিটা। মনে হচ্ছে খেতে কেমন হবে, তোমাদের খেতে বসে বলবো কেমন হয়েছে। হ্যাঁ, একদম ঠিকঠাকই আছে, দেখে তো মনে হচ্ছে ভালোই লাগছে একদম। চলো ঘুগনি রেডি, এবার তুমি ব্রেকফাস্ট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো লাস্ট ফিনিশিং জাস্ট একটু গরম মশলা অ্যাড করবো, এবার নামিয়ে নেব। তো ব্রেকফাস্ট করতে বসে গেছি আমরা, যেমনটা তোমাদের বললাম। তো আজকে যেহেতু উইকেন্ড, আজকে একটু রোজই তো মুড়ি খাওয়া হয়, তো ভাবলো আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া করা যায়। সেই জন্য এই যে ব্রেড কিনে আনা হয়েছে, এই যে ব্রেড, আর যেমনটা সিজা তোমাদের দেখারও ঘুগনি। তো এই যেখানে ঘুগনি আছে, তো একদম দোকানের স্টাইলে ব্রেড আর হচ্ছে ঘুগনি। আজকে স্যাটারডে বলে ওতে পেঁয়াজ কিছু পড়েনি, ভেজ, তার উপর আবার শিবরাত্রি, একদমই এসব চলবে না আজকে। তো খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে। ও তো ব্রেড ঘুগনি খেলো, তোমরা দেখলে। তো আমি জাস্ট একটু সুজি করেছিলাম, শুকনো খেলাম, সুজি খেলাম, একটু ঘুগনি অল্প টেস্ট করলাম। তো এখন দেখো কি নিয়ে বসেছি, কারণ একটার পর একটা মানে ছুটির দিন তো, আর সেরকম কিছু রান্নারও ঝামেলা নেই, যার জন্য আমরা একটার পর একটা খেয়েই চলেছি, কি খাবো এইটাই প্ল্যানিং চলছে আর কি। তো যাই হোক, দেখো এখন কি নিয়ে বসেছি আমরা। এই যে এখানে একটা স্প্রাউট মতো হয়েছে, এখানে বেশি কিছু নেই, বিট, গাজর, কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আছে। শশা এর মধ্যে নেই, ঠিক আছে, শশাটা অন্য টাইমে খাওয়া হবে। আর সাথে আপাতত দুরকম ফল নিয়ে আমরা বসেছি। এই যে দেখো পেয়ারা, সরি এটা পেয়ারা নয়, ভুল বললাম, এটা হচ্ছে আপেল, আর এটা হচ্ছে একদম আঙুর। গরম পড়েছে বলে একদম বেশ মিষ্টি ভালো আঙুর বাজারে উঠেছে। এই যে ও খেতেও শুরু করে দিয়েছে, মিষ্টি আছে আঙুরটা, অসাধারণ দারুণ আঙুর। তোমরা এই সময় আঙুর খেতে পারো বন্ধুরা, এই সময় আঙুর, হ্যাঁ সিজনের ফলটা খেলে ওটা অনেক কাজেও লাগে শরীরে। তো যাই হোক, চলো এখন ঝটপট এটা খেয়ে নিই। তো অনেকক্ষণ পরে আবার ভিডিওতে এলাম, ঠিক আছে। টুকটাক সব কাজকর্ম করে স্নান টান করলাম, পুজো টুজো সব হয়ে গেল। তো এই যে একটু দেখো, এখানে একটু সুজি বানালাম, সুজি বানিয়ে রেখেছি, আর ঘুগনি তো সকালবেলায় করে রেখেছি দুপুরের জন্য। আর এখন জাস্ট এই যে ময়দার লেচি কাটছি, তো পরোটা হবে, ওটাকে বেলবো, বেলে দেন ভাজবো। তো এখানে আমাদের পরোটা বেলার লোক চেঞ্জ হয়ে গেছে। এই যে শম্ভু এখানে বলছে দেখি আমি একটু ট্রাই করি, ঠিক আছে। দেখলাম প্রথম পরোটা তৈরি করে, মানে কোনোদিন তো এরকম করে করি না, দেখলাম আজকে প্রথম করে, দেখছি মানে খুবই যে খারাপ হয়েছে, একদম ভালোই বেলেছে, একদম পারফেক্ট পরোটা বেলা হয়েছে। তো আর কি দেখলাম ওই আর কি। তো হ্যাঁ, মা কাকিমাদের মতো বা সিজার মতো তো তাড়াতাড়ি পারি না, বাট হ্যাঁ ওই আর কি আস্তে ধীরে করছি আর কি। না ভালো হয়েছে, এবার থেকে যখনই পরোটা হবে ও পরোটা বেলবে। এটা হচ্ছে সিজার, হচ্ছে ওর কাজ ছুটি, ওর কাজে ফাঁকি দেওয়ার জন্য বলছে, ও চাইছে ওর কাজটা এবার আমি করি, বলছে ঠিক আছে। না তো ভালো হয়েছে, তো ওই জন্য বলছি। এই তেলটা দিচ্ছে ও সম্পূর্ণ নিজের জন্য, ওর কাজটাকে একটু আমার গায়ে চাপাবে, বাট সেটা কিছু নয়।
যাই, তোমাদের যদি ভালো লাগে এই পরোটাটা বেলাটা আমার, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, খারাপ হলেও কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো সঙ্গে থাকবে, দেখতে থাকবে। তো এই তো শম্ভু তো বেলে দিল সব পরোটা খুব সুন্দর করে। আমি এখন জাস্ট দেখো পরোটা ভাজছি, ঠিক আছে? পরোটাগুলো জাস্ট কেমন ফুলছে একবার দেখো, একদম পুরো পা বালিশের মতো ফুলছে, জাস্ট ওয়াও, একদম নরম নরম পরোটা। ঠিক আছে, দেখো কেমন হচ্ছে আমাদের পরোটা ভাজাটা, আমাকে কিন্তু জানিও কমেন্ট করে, ঠিক আছে? এই যে ঠিক আছে না, কেমন হয়েছে? দারুণ দারুণ দারুণ, সেটা ভালো পরোটা করেছে, অসাধারণ। খেয়ে দেখছি, ফুলে উঠছে কেমন, খালি লুচির মতো পরোটাও ফুলে উঠছে, দেখো। হয়ে গেল পরোটা ভাজা, একদম কমপ্লিট, মানে একদম যুদ্ধর মতো যাকে বলে। তো যাই হোক, এখন বসে গেছি লাঞ্চ করতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ঠিক আছে? কারণ ঘড়িতে 2টো বেজে গেছে, প্রচণ্ড হাংরি আমরা। তো যাই হোক, প্লেটটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা সবই দেখেছো, তাও আর একবার। এই যে প্লেটে ঘুগনি, পরোটা, সাথে একটু শশা কুচি নিয়ে নেওয়া হয়েছে। আর এই যে এদিকে তো আছেই তোমার সুজি বানানো হয়েছিল সেইটা, এখানে একটু এক্সট্রা তরকারি আছে, যদি লাগে তো নেওয়া হবে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি লাঞ্চটা এবার করে নেওয়া যাক। ঘুরতে ঘুরতে চলে এলাম, যেমনটা তোমাদের বলেছিলাম আজকে ফ্ল্যাটে আসছি, ফ্ল্যাটে কাজ হচ্ছে। তো দেখতে পাচ্ছি ফল সিলিং আর ইলেকট্রিফিকেশনের কাজটা অলমোস্ট ডান। তো আমি এক ঝলক দেখাচ্ছি তোমাদের পুরো মানে কি কি কাজ হয়েছে, ঠিক আছে? চলো। এখানে যেমন ফল সিলিংয়ের কাজ হয়ে গেছে, বিভিন্ন রকম তার পড়ে গেছে, এটা ফ্যান দেবে হয়তো। এদিকটা দেখো, এখানে মিডিলের ডিজাইনটা অলমোস্ট ডান, খুব সুন্দর লাগছে ডিজাইনটা, আশা করছি রং করলে আরও সুন্দর লাগবে। ওদিকেও সব বিভিন্ন রকম তার পড়ে গেছে, ঠিক আছে? এদিকে যা কাটাকুটি করার, ওই দেয়ালে যেমন টিভি ইউনিটটা আমাদের আগে প্ল্যানে ছিল, মানে বিল্ডার্স থেকে দিয়েছিল এইদিকে, বাট এদিকে যেহেতু একটু পজিশনের প্রবলেম হচ্ছিলো, সেই জন্য টিভি ইউনিটটাকে ঘুরিয়ে আমরা পুরো ওই দেয়ালে করে দিয়েছি, ঠিক আছে? আর এইদিকে এই পয়েন্টটা আমরা বন্ধ করে দিয়েছি, যেহেতু এখানে আমরা একটা বেসিন ইউনিট বসাচ্ছি। এদিকে আমরা হচ্ছে ইলেকট্রিফিকেশানটাকেও সেইভাবে ঘুরিয়ে দিয়েছি। রান্নাঘরটাকে পুরো ওপেন করা হয়েছে, রান্নাঘরটা পুরো ক্লোজ ছিল, সেই জন্য পুরো রান্নাঘরটাকে ভেঙে পুরো ওপেন করে দেওয়া হয়েছে, যে দেখতে পাচ্ছ এখানে পুরো ওপেন রান্নাঘর হয়ে আছে। আর এই ঘরেরও ফল সিলিং অলমোস্ট ডান। এই যে দেখো, এখানে ফল সিলিংটা দেখো, এটা হচ্ছে ডিজাইন, ভালোই লাগবে আশা করছি। এইটা হচ্ছে পুরো ফল সিলিংয়ের ডিজাইন। চলো ওই ঘরটায় যেয়ে দেখি কি আছে, ওই ঘরটায় কি করা হয়েছে। এটা হচ্ছে এই ঘরের ফল সিলিং। তো এই ঘরেরও ফল সিলিং ডান। আর এখানে সব ইন্টেরিয়ারের মালপত্র পড়ে গেছে, মানে যাদের কার্পেন্টারের যা কিছু পড়ার সব পড়ে গেছে এদিকে। এই ঘরের এই ফল আশা করছি রং করলে খুব সুন্দর লাগবে, ঠিক আছে? এন্ড ফিনিশিং সিজা তোমাদের অবশ্যই শেয়ার করবে, আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের আশা করছি শেয়ার করবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে ব্লগটাকে আর এন্ড করা হয়নি, তোমরা যেমনটা দেখলে ভিডিওতে যে শম্ভু গেছিলো ফ্ল্যাটে, তো ওখানে বেশ কিছুটাই কাজ এগিয়েছে, ঠিক আছে? ফল সিলিংয়ের পুরো কাজই হয়ে গেছে, আমি তো যাইনি, ও একাই গেছে। বেশ ভালো লাগছে, কারণ যখন নেওয়া হয়েছিল একদম শুধু ফাঁকা সাদা দেওয়াল, তো অ্যাটলিস্ট সেখানে কিছু মানে কাজকর্ম হচ্ছে, এটা দেখেও খুব ভালো লাগছে। যাই হোক, আমরাও খুব তাড়াতাড়ি শিফট করব বলে আমরাও একটু তাড়া দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়। ওরা তো বলছে এখনও 2 মাস টাইম নেবে, তারপরই আমরা শিফট করতে পারবো। তাও আমরা মোটামুটি বলেছি যে অ্যাটলিস্ট যদি মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যে আমরা ওখানে শিফট করতে পারি, গৃহপ্রবেশটা করাতে পারি। তো যাই হোক, দেখা যাক কতদূর কি কাজ এগোয়। তো এখন ব্লগটাকে আজকে এখানেই এন্ড করব। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এবার টুকটাক কাজকর্ম সব সারি। তো যাই হোক, চলো ব্লগটাকে এখানে এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।